মিসকে তেল মাখে রে গায়েতে ডলিয়া, তেলো মাখে রোদে বসে থাকে আরামে আরামে, মিসকে তেল মাখে রে। ইরি মায়েরি, রোদে বসে পুরো শরীরে তেল মেখে গরম করে নিয়েছি। এবার ঘরে গিয়ে লেপের নিচে ঢুকে লম্বা একটা ঘুম দিব। এ কি স্বামী, আমি পুকুরে জল নিতে গেলুম এলুম, আর তুমি কি না এখানে বসে গায়ে তেল দিতে আছো? তোমার কি আর কোনো কাজ নেই? ইরি মায়েরি, বউ এই শীতের দুপুরে আবার কিসের কাজ? শুধু ঘুম আর ঘুম, বুঝলে? কাজ তোমার নেই তাই নে? জমিতে যে শীতের সবজি চাষ করেছো সেগুলো পাড়া দিতে যাবে কে? হ্যাঁ, জমিতে যে পাখি ছাগল আক্রমণ করে সব সবজি নষ্ট করে ফেলবে, আমাদের বড্ড লস হয়ে যাবে। ইরি মায়েরি, নো মানে না। ওসব জমিতে শীতের সবজি টবজি পাহারা দিতে আমি যাব না। শরীরে আমি তেল মেখে নিয়েছি, ব্যাস লেপের নিচে ঢুকে নাক ডেকে একটা ঘুম দিব। আর ওই তেল মাখা শরীরে আমিও চোর পেটা করবো। এখন যাবে জমি পাহারা দিতে নাকি কেলানি খাবে? ইরি মায়েরি, আবার কেলানি? না না বউ, তোমার ওদুম কেলানি আমি খেতে পারবো না। যাচ্ছি যাচ্ছি, এখনই জমিতে শীতের সবজি পাহারা দিতে যাচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা, কি ঘুম পাচ্ছে রে আমার। নিকুচি করেছে সবজি পাহারা দেওয়া, আগে ঘুমিয়ে নেই। আহারে, স্বামীটাকে দুপুরবেলা জমিতে পাড়া দিতে পাঠিয়েছি, কিছু খেতেও দেইনি। যাই দুপুরে ভাতটা দিয়ে আসি। কি অবস্থা! আয় আয় রে, সব সবজি নষ্ট হয়ে গেল রে, নষ্ট হয়ে গেল। হুস 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 হুস। আরামজাদা শ্বশুরের বেটা, তোকে পাঠিয়েছে আমি সবজিগুলো পাড়া দিতে, আর বেটা তুই কিনা এখানে ঘুমাচ্ছিস? আয় বেটা আয়, ওঠ ওঠ বলছি। এই কে কে কে? আরে বউ তুমি? হাই হাই রে, কি সুন্দর ঘুমাচ্ছিলাম, আর তুমি কিনা আমার ঘুমের 12টা বাজিয়ে দিলে। ও মরণ, তুমি যে ঘুমাচ্ছিলে এদিকে চেয়ে দেখো, কাকা ছাগল কতগুলো সবজি নষ্ট করে দিয়েছে। হাই হাই, তাই তো। এ কি, এসব কখন হলো? আমি তো টেরই পেলাম না। আরামজাদা, তুই টের পাসনি তাই নে? তোর চোখ অন্ধ হয়ে গেছে। কোথায় রে লাঠি? দাঁড়া, লাঠি দিয়ে গুঁতিয়ে তোর চোখ ঠিক করে দিব, দাঁড়া। হাই হাই মাইরি রে, বউ খেপে গেছে। মিসকে পালা পালা, বউ লাঠি খুঁজে পাওয়ার আগে পালা। আয় বেটা আয়, থাম থাম বলছি, কোথায় পালাচ্ছিস? থাম থাম। ওরে বাবা রে, ওরে বাবা, এই মিসকে এমন দৌড়ে কোথায় যাচ্ছিস? তোর ধাক্কা খেয়ে কোমরটা বুঝি আমার ভেঙে গেল রে। ওরে হারামজাদা, বন্ধ হয়ে গেছিস নাকি তুই? হ্যাঁ, ওরে গাটুয়া বানর বন্ধু রে, বউ যখন দাবরানি দেয় তখন অন্ধ হয়ে দৌড়াতে হয়। পুরো জীবনটা আমার ঝাঁকা ঢাকা হয়ে গেছে রে বন্ধু। কি হয়েছে রে বন্ধু? একটু ঝেড়ে কাস তো, সব খুলে বল আমাকে। শুনবি শুনবি আমার সব কথা? শোন তাহলে। সবই বুঝলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। বন্ধু তুই কিন্তু কোনো টেনশন করিস না, তোর এই গাটুয়া বন্ধু আছে না, তোর সব সমস্যার সমাধান করে দিবি। চল তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল। ইরে মায়েরি, বন্ধু এ কি, তুই আমার হাতে কাকতারুয়া কেন ধরিয়ে দিলি? ওরে বন্ধু, এই কাকতারুয়া নিয়ে গিয়ে তোর সবজির জমির মাঝে পুঁতে রাখ, তাহলে আর কোনো ছাগল বা পাখি ভয়ে সবজি নষ্ট করতে আসবে না, আর তুই নিশ্চিন্তে বসে বসে সময় কাটাতে পারবি, বুঝলি? ইরে মায়েরি, বন্ধু এই বুদ্ধি তো এতদিন আমার মাথায় ছিল না। দারুণ একটা কাজ করে দিয়েছিস রে বন্ধু। এমনি কি আর আমি গাটু বানর হয়েছি? বুদ্ধির ভারে তো গাটু হয়ে গেছি। যা যা, এখন কাকতারুয়াটা জমির মাঝে পুঁতে রাখ। যাক বাবা, সব কাজ কমপ্লিট। যাই, এবার বাড়িতে যাই।
এই যে বাড়িতে ফিরলেন মহারাজ। শীতের সবজি এত লোকসান করে ও কেমন বুক ফুলে বাড়িতে ঢুকছে। মনে হচ্ছে এই ব্যাটাকে চেটিয়ে বাড়ি থেকে বের করে দে। আরে আরে বউ, নো টেনশন, আর সবজি নষ্ট হবে না। সবজির খেতে আমি কাকতারুয়া দাঁড় করে রেখেছি, কোনো পাখি বা ছাগল ভয়ে জমির দিকে যাবেই না। জমিতে কাকতারুয়া দাঁড় করে রেখেছো? যাক, অবশেষে একটা বুদ্ধিমানের কাজ করেছো। যাও যাও, ঘরে গিয়ে রেস্ট নাও এবার। প্রেমেরই ধুম জরে দু চোখের ঘুম কারে, কেন প্রেম ধুম করে রেখে দিস হিম ঘরে। হলো যখন চেনা জানা 12 আনা, জানিয়ে প্রেম জমে যাবে 16 আনা। পাগলো তোরা চাকারালে রোমাঞ্চ, ট্যাং 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 ট্যাং। হাই হাই রে, আমি হলাম রোমান্টিক বয় ভূত। সারাদিন শুধু প্রেমের গান গেয়ে যাই, কিন্তু এই ভূতময় জীবনে কোনো গার্লফ্রেন্ড নেই আমার। কি লজ্জা, কি লজ্জা। আরে আরে, কি ওই সবজি ক্ষেতের মাঝখানে কোনো ভূতনি দাঁড়িয়ে আছে মনে হয়। ভূত, তোর কপাল বুঝি খুলে গেল রে। নেমে পড়, ভূতনির সামনে নেমে পড়, লাইন মারার ট্রাই কর। হ্যালো ভূতনি, আই এম ভূত। তোমার রূপের ঝলক দেখে তোমার সামনে এসেছি। আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। ইউ লাভ মি। আমি তোমাকে বিয়ে করে সংসার করব। হায় হায়, এই ভূতনির তো হেভি দেমাগ, কথা বলে না। ও ভূতনি, কি করলে তুমি আমার প্রস্তাবে রাজি হবে গো? ভালো ভালো গিফট নিবে, শাড়ি নিবে, চুড়ি নিবে। আমি ঠিক জানতাম গিফটের কথা বললে রাজি হয়ে যাবে, তাই এমন নড়ে সাই দিলে, তাই না? আজকাল বিনা গিফটে কেউ প্রপোজ অ্যাকসেপ্ট করে না। কিন্তু কোনো চিন্তা নেই, আমি তোমার জন্য এক্ষুনি শাড়ি চুড়ি নিয়ে আসছি। ওয়াও, ওই তো শাড়ি চুড়ির দোকান। যাই, ওইখান থেকে আমার গার্লফ্রেন্ড ভূতনির জন্য শাড়ি চুড়ি নিয়ে যাই। কিন্তু না না, এই ভূত চেহারা নিয়ে গেলে তো দোকানদার ভয় পেয়ে যাবে আর আমাকে শাড়ি চুড়ি দিবে না। যাই, চেহারাটা পাল্টে যাই। এই যে দোকানদার ভাই, আমাকে একটা লাল শাড়ি আর 1 ডজন লাল চুড়ি দিন তো। টাকা এনেছেন? আগে টাকা, তারপর শাড়ি চুড়ি। হায় হায়, টাকা তো আমার কাছে নেই। কি টাকা নেই? টাকা নেই তো শাড়ি চুড়িও নেই। আরে ভূতনি, জানো তোমার জন্য আমি শাড়ি চুড়ি কিচ্ছু নিয়ে আসতে পারলাম না। ডাক্তারি, প্রতিদিন এত দূরে বাজারে গিয়ে সবজি নিয়ে আসতে ভালোই লাগে না। আরে আরে, এই তো পেয়েছি আইডিয়া। ও দিদি, এইদিকে শুনুন, আপনার সবজি চাই তাই তো? এই ক্ষেত আমার, যত ইচ্ছা টাকা দিয়ে সবজি কিনে নিয়ে যেতে পারবেন। একদম ক্ষেতের টাটকা অর্গানিক সবজি, নিয়ে যান। বাহ, ভালো কথা তো। ঠিক আছে, এক্ষুনি আমার মন মতো সবজি তুলে নিচ্ছি। যাক, অনেক সবজি নিয়েছি। এই যে তোমার টাকা। এবার যাই তবে। ভূতনি গো ভূতনি, এখনই তোমার জন্য আমি শাড়ি চুড়ি নিয়ে আসছি। ওগো মেরা জান ভূতনি, এই দেখো আমি তোমার জন্য শাড়ি চুড়ি নিয়ে এসেছি। নাও, শাড়ি চুড়ি নাও, রাতে পরে নিও। আমি আবার আসবো রাতে তোমার সাথে দেখা করতে। আজ সবজিগুলো তুলে বাজারে বিক্রি করে দিতে হবে। হায় হায়, সবজি ক্ষেতের সবজি এত কম কেন? সবজি ক্ষেত থেকে তো মনে হচ্ছে কোনো চোর সবজি ক্ষেত থেকে সবজি চুরি করে নিয়ে গেছে।
কি কাকতুর রাতে শাড়ি চুরি কেন? ও এবার বুঝেছি বউ, চোরের সাথে তোমার হাত আছে তাই না? তাই ক্ষেত থেকে সবজি চুরি করে তোমাকে শাড়ি চুরি গিফট করেছে। ও বুঝেছি এবার আমি। এই, একদম মিথ্যা অপবাদ দিবে না আমাকে। আমার সাথে চোরের কোনো তুলনা দিবে না। ইরি মাইরি, তাহলে কাকতারুয়ার উপর শাড়ি চুরি কে রেখেছে? যদি চোরে খেতে এসে থাকে তাহলে রাত্রিবেলা চোর আবার সবজি চুরি করতে আসবে। শোনো, রাত্রিবেলা আমরা সবজি ক্ষেত পাহারা দিব, দেখবো কোন চোর চুরি করে, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তবে তাই হবে। চলো এখন বাড়িতে যাই। আজ দেখি কোন চোর সবজি চুরি করতে আসে। এ কি ভূতনি, তুমি আমার দেওয়া শাড়ি চুড়ি পরনি কেন? আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে আজ ঘুরতে যাব। কত আশা করে এই ক্ষেতের সবজি বিক্রি করে তোমাকে শাড়ি চুড়ি কিনে দিয়েছি, আমার মনটাই তুমি ভেঙে দিলে। ও গো স্বামী, এসব আমি কি দেখছি গো? আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো? ইরি মাইরি, হ্যাঁ গো বউ, তাই তো দেখছি। বেটা বোকা ভূত কাকতারুয়াকে তার ভূতনি ভেবে আমাদের সবজি বিক্রি করে শাড়ি চুরি কিনে দিয়েছে। ও বউ, চলো এখনই একটা তান্ত্রিককে ডেকে নিয়ে আসতে হবে, নয়তো আরো সবজি বিক্রি করে আরো গিফট কিনে নিয়ে আসবে। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। চলো চলো, একটা তান্ত্রিককে নিয়ে আসি, ওই ভূতকে তাড়াতে হবে। হিরিং বিরিং ছটফট, হিরিং বিরিং তিরিং, ভূত তারাই চিরিং বিরিং। এ কি তান্ত্রিক কেন এখানে? আমরাই নিয়ে এসেছি তান্ত্রিক। তুই সবজি বিক্রি করে কাকতারুকে গিফট দিবি আর আমাদের লস হবে, তা কি করে সহ্য করবো আমরা? তাই তান্ত্রিককে নিয়ে এসেছি তোকে বন্দি করতে। না, তোমরা আমাকে বন্দি করো না, আমি একাই এখান থেকে চলে যাব। শুধু আমার ভূতনিকে এখান থেকে নিয়ে যেতে দাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা, কোনোদিন আর এখানে আসবি নে। দূর, আমাকে তো কোনো কাজেই লাগলো না, বেকার এলাম, চলে যাই এখন। আর কোনো কিছু দিয়ে সবজিকে পাড়া দেওয়া যাবে না, নয়তো আবার কে না কে এসে গন্ডগোল লাগিয়ে দেবে। এবার থেকে আমাদেরকে আমরাই পাড়া দিব। স্বামী, রেডি হয়ে নাও। বাম ডান বাম, বাম ডান বাম, বাম ডান বাম। এই বাম ডান বাম, বাম ডান বাম, বাম ডান বাম। সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হলো বিষের কষে, আমি হব দিওয়ানা। সংসার করে করে আমি আমার জীবন দিয়ে দিয়েছি, ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাউকে ভালো করে সংসার করতে দেব না। যেখানেই মিল মহব্বত দেখবো সেখানে আমি ফাটল ধরাবো। ও মায়া গো মায়া, টুম্পা, তুই তো দেখছি আগে সব আইসক্রিম খেয়ে ফেলেছিস। তোর আইসক্রিম শেষ হলে কিন্তু আমি তোকে আমার আইসক্রিম দিব নি, আমি বলে দিলাম। কাকিমা, তুমি থেমে না তো, কি হয়েছে? আমি আমার মিচকে কাকুর কাছে কিনে নেব। কাকুর কাছে আইসক্রিম কিনে চাইলে আমাকে অনেকগুলো আইসক্রিম দিয়ে দিবে। ওরে বাবা, এখানে তো দেখছি কাকিমা ভাতিজির খুব মিল, নিশ্চয় এদের সংসারে অনেক মিল। না 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 না, আমি যখন সুখী হতে পারিনি তখন আমিও কাউকে সুখী হতে দেব না। তারা তোদের সংসারে আমি তাণ্ডব চালাতে আসছি। ওরে বজ্জার টুম্পা, তুই আমার স্বামীর কাছ থেকে আইসক্রিম কিনে নিবি? তাহলে দাঁড়া, তোকে আমি আইসক্রিম খাওয়াচ্ছি। কি কাকিমা, তুমি আমার আইসক্রিম কিনে নিলে কেন? আমার আইসক্রিম দাও বলছি। আমি কিন্তু আমার মাকে বলে দিব। কাকিমা, ও কাকিমা,
हो गया চাচা এক্ষুনি গিয়ে তোর মাকে বল যা আপাতত মজা हो गया মারে কাঁদিস নে তোর কাকিমা ইচ্ছে করে মজা করেছে ও মরণ দিদি আমি কেন মজা করতে যাব আমি তো ইচ্ছে করে তোমার মেয়ের হাত থেকে আইসক্রিম কেড়ে নিয়েছি আমার স্বামী আইসক্রিম নিয়ে দিয়েছে তাই আমি আইসক্রিম নিয়ে নিয়েছি আর আমি জানি আমি বেশ করেছি হ্যাঁ দেখলি তো মা কাকিমা ইচ্ছে করে আমার সাথে এমন করেছে আমি আইসক্রিম খাবো কি শেফা তো টুম্পাকে আমার থেকেও বেশি ভালোবাসে আজ তাহলে এমন করছে কেন না না নিশ্চয়ই টুম্পা শেফাকে রাগিয়েছে যাকে আমি বরং টুম্পাকে একটা আইসক্রিম কিনে দেই মা টুম্পা চল আমার সাথে আমি তোকে আইসক্রিম নিয়ে দিব কি মজা মামাকে আইসক্রিম কিনে দিবি বৌদি বৌদি কোথায় গেলে আরে দেখো আমি কত বাজার নিয়ে এসেছি আরে আরে এই শেফার তো বুঝি স্বামী এসেছে বেটা শেফাকে বাজার না দিয়ে ওর বউদিকে বাজার দিচ্ছে এ তো আমি হতে দেব না দাঁড়া বেটা তোকে দেখাচ্ছি মজা আয় স্বামী আয় আমি তাকে তুমি বদ্রিয়াতে বাজার দিচ্ছ কেন হ্যাঁ ইরে মাইরি বউ কি বলছো আমি তো আগে থেকেই বৌদির হাতে বাজার দিয়ে আসছি মজন আগে কি করেছো তা আমি শুনতে চাইনি এখন থেকে আমি যা বলবো তাই হবে দাও বলছি সব বাজার আমাকে দাও আমি রান্না করে খাওয়াবো তোমাকে ইরি মাইরি বৌদি তোমার সাথে বউয়ের কিছু হয়েছে নাকি না তো দেবজি শেফার সাথে তোমার কিচ্ছুটি হয়নি কিন্তু শেফার ব্যবহার কেমন যেন অদ্ভুত লাগছে হায় হায় যে একটু চোখের আড়াল হয়েছে অমনি আমার স্বামীর কানে আমার নামে বদনাম করছো তাই না দিদি কানাগিনি কোথাকার খবরদার আমার স্বামীর আশেপাশে যেন তোমাকে না দেখি হ্যাঁ স্বামী আয় চলো বলছি ঘরে চলো শেফা শেফা শোন আমার কথা তুই আমাকে বল বুঝছিস শেফা শেফা আমাকে এভাবে বলতে পারলো আমি তোর খারাপ চাই না রে খারাপ চাই না আমার কি যে ভালো লাগছে এদের সংসারে আগুন লাগিয়ে আমার মনের মধ্যে লাড্ডু ফুটছে কি আমি তো এখানে আমার টাকা রেখেছিলাম টাকা কোথায় গেল এই সুযোগ টাকা হারিয়েছে এই রূপাকে অপমান করে সংসার ভাগ করে নেয়ার মজা আগেয়া দিদি হ্যাঁ দিদি কোথায় গেলি হ্যাঁ কি হয়েছে শেফা এভাবে চিৎকার করছিস কেন আশেপাশের বনবাসীরা সবাই তো শুনছে সবাই শুনছে তাতে কি হয়েছে হ্যাঁ আগে বলো আমার আলমারির টাকা কি হয়েছে আমার টাকা কোথায় শেফা তোমার টাকা কোথায় সেটা বউ জানবে কি করে দেখো কোথাও আছে নাকি দেখুন দাদা একদম বইয়ের সাবাই গেতে আসবেন নি আপনার বউ ছাড়া এ বাড়িতে কেউ থাকেনি আপনার বউ আমার টাকা চুরি করেছে এই শেফা এই এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে তোর টাকা আমি চুরি করব কেন হ্যাঁ কেন করবে না শুনি তোমার স্বামী তো কাজ করে ওই মাটি বেলানোর কাজ টাকা পয়সা পাবে কোথায় তাই তো আমাদের টাকা চুরি করেছো ভালোই ভালোই বলছি আমার টাকা দিয়ে দাও ইরি মাইরি বউ কি হয়েছে তোমরা এইভাবে চিৎকার করছো কেন স্বামী তুমি এসেছো এসো এসো দেখো তোমার বৌদি আমাদের আলমারি টাকা চুরি করেছে ইরি মাইরি বৌদি এসব আমি কি শুনছি শেষমেশ কিনা তুমি আমাদের টাকা চুরি করলে ছ্যা 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 ভাই এসব তুই কি বলছিস তুইও তোর বউয়ের মিথ্যে কথা বিশ্বাস করছিস ইরি মাইরি দাদা এখানে বিশ্বাস না করার কিছু নেই বুঝেছি সংসারে যখন অভাব আসে তখন স্বভাব এমনি এমনি চেঞ্জ হয়ে যায় ও আজ থেকে আমাদের আলাদা সংসার কি ভাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে একই বাড়িতে দুই সংসার হ্যাঁ দাদা আমাদের মাথা খারাপ হয়ে গেছে কান খুলে শুনে রাখুন এখন থেকে আপনাদের এক সংসার আর আমাদের আরেক সংসার ওগো চলো ঘরে চলো
স্বামী, শেষমেশ কিনা আমাদের এত ভালো সংসার দুই ভাগ হয়ে গেল। বউ তুমি কেঁদো না, যে যার মতো ভালো থাকতে চায় থাকুক, আমিও দেখবো কতদিন আলাদা থাকতে পাই। হ্যাঁ, আমার কি যে খুশি লাগছে নে, অবশেষে একটা সুখী সংসারকে ভেঙে দিয়েছি, এখন আরো সংসার ভাঙার পালা। বাঘিনী মামি, এই নিন টাকা, বাঘ মামু আপনাকে দিতে বলেছে। আচ্ছা বেশ বেশ, তোকে অনেক ধন্যবাদ রে কিংকং, এই টাকা আমার খুব প্রয়োজন ছিল, তবে আসি রে। আরে কিংকং দাদা না, বাঘিনী মামির সাথে কি করছে? দাঁড়াও কিংকং দাদা, বৌদিকে শুধু বলে আসি, তারপর দেখবে মজা। আমি কালা সুন্দরী, আমি ডায়মন্ড সুন্দরী, আমি ডায়মন্ড সুন্দরী। মরণ বৌদি, তুমি কত সুন্দরী। একদম আমার সৌন্দর্য নিয়ে কথা বলবি রে, আমার স্বামী আমাকে বলেছে আমি ব্ল্যাক ডায়মন্ড সুন্দরী। হাসালি বৌদি হাসালি, এত যখন তুমি সুন্দরী, তাহলে তোমার স্বামী বাগনি মামির সাথে পরকীয়া করছে কি করে? আমি এক্ষুনি দেখে এলুম তোমার স্বামী ইটিস পিটিস করছে। কি? আমার স্বামী পরকীয়া করছে? এ হতে পারে নে, হারামজাদা শ্বশুরের বেটা, তোকে তো আজ আমি খাইছি রে খাইছি। আরে বউ, ওরে বাবা, হঠাৎ করে আমাকে মারছো কেন? ছাড়ো আমাকে, ছাড়ো। খেলা জমে গেছে রে, জমে গেছে, মার মার, বেশি করে মার, আমি আরো অন্য কারো সংসারে আগুন লাগিয়ে আসি। হারামজাদা, পরকীয়া আজ তোর পেছনে দিব রে। বউ, আমার কোনো দোষ নেই, আমি তো বাঘিনী মামিকে শুধু টাকাই দিয়েছি। শোনো, তুমি সবটা শোনো। তুমি আমাকে শুধু শুধু মারলে। কি স্বামী, তুমি নির্দোষ? ওই শেফা আমাকে মিথ্যে বলেছে। ওরে শেফা রে শেফা, তোকে তো আমি ছাড়বো না রে, ছাড়বো না। স্বামী চলো। কি শেফা এত নিচে নেমে গেছে? হারামজাদি, আমাদের এত ভালো সংসারটা ভেঙে দিয়েছে, আবার তোমাদের সংসারে আগুন লাগিয়েছে। চলো তো চলো, আজ ওদের সাথে আমাদের একটা হেস্ত নেস্ত করতেই হবে। এই শেফার রূপে থাকতে থাকতে আমি বোরিং হয়ে যাচ্ছি। না 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 না, আমি একটু আমার রূপে ফিরে আসি। কি শেফা পেতনি? ওরে বাবারে, তাই তো বলি, এত চেঞ্জ হয়েছে কি করে? কিংকং দাদা, না না, আমাদের আর দেরি করে যাবে না, এক্ষুনি তান্ত্রিকের স্বর্ণপন্ন হতে হবে, নইলে এই শেফারূপী পেতনি আমাদের সর্বনাশ করে দিবে। রিং বিং ছটফট, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়, ঝটপট আয় আয়, তাড়াতাড়ি আয়। কি কে কে তোমরা? এখানে এসে পাণ্ডবী করছো কেন? ইরি মাইরি, তান্ত্রিক! আমাদের বাড়িতে তান্ত্রিক কেন? ওগো দেখো, এরা আমাদের সাথে কি ভণ্ডামি শুরু করেছে। না না দেবরজি, কোনো ভণ্ডামি নয়, এ শেফা আসলে তোমার বউ নয়, এ একটা পেতনি। তান্ত্রিক বাবা, আপনি আপনার কাজ করুন। হক মৌলা, তালালা, হিরিং বিরিং ছটফট, পেতনি তুই শেফার শরীর থেকে বেরিয়ে আয়, ঝটফট। আরামজাদা, তোর তো সাহস কম নয়, আমাকে বের করে নিয়ে এসেছিস। পারবি না, পারবি না, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। আমি সংসার করতে পারিনি, তাই কাউকে আমি সংসার করতেও দেব না, ধ্বংস করে দেব, ধ্বংস। হারামজাদি মূর্খ পেতনি, তুই জানিস না, নিজে যেটা পারিসনি অন্যকে সেটা ভালোভাবে পাওয়ার চেষ্টা করতে না দিয়ে আরো ক্ষতি করেছিস। দাঁড়া, হিরিং বিরিং ছটফট, পেতনি তুই ধ্বংস হয়ে যা, ঝটপট।
দিদি দিদি গো, আমাকে ক্ষমা করে দাও। আমি স্ব ইচ্ছায় তোমার সাথে কিছু করিনি গো। বৌদি, আজ তোমার কারণে শিবা সুস্থ হয়ে গেছে, জীবন ফিরে পেয়েছে। আমাদের ক্ষমা করে দাও বৌদি। ওরে পাগলরা, এভাবে কাঁদছিস কেন তোরা? পরিবারে আমরা সবাই সবার বিপদে পাশে থাকবো, এটাই তো আমাদের দায়িত্ব। আজ থেকে আমরা আবারও এক পরিবার।